আমার মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা রে, পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করো, সব নামাজের হেফাজত করো। আল্লাহ হাফিজু সালাতুনের বহুবচন সালাওয়াত উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন সব নামাজের হেফাজত করো, ফাজরের পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বলেন ওয়াস সালাতিল উস্তা, ও দুনিয়ার ইমানদারেরা, পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করবা, ঠিক আছে, বিশেষ করে তোমরা আসরের নামাজের হেফাজত করো। আসরের নামাজের হেফাজতের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বিশেষভাবে বলেছেন, বিশেষভাবে। ভাইরা আমার, আল্লাহ আয়াতের শুরুতে প্রথমে বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজের কথা, এরপরেও আল্লাহ বিশেষভাবে কেন উল্লেখ করেন? এর কারণ আসেনি না নাই? এর কারণ হলো আসরের নামাজের গুরুত্ব দেওয়ার জন্য মহান আল্লাহ বিশেষভাবে বলেছেন, আসরের নামাজের কথা বলেছেন। মনে করেন আপনার সন্তানকে আপনি বাজারে পাঠাইলেন, বাজারে বাবা মাছ আইনো, ডাল আইনো, শাক সবজি আইনো, এমনি মা কয় বিশেষভাবে ফান সুবারি আইনো। কিতা কয় ভাই? এ বাবা যা বাজারে, যা বাজারে কই আনিস, কিন্তু বিশেষ করে ফান আর সুবারি এটা আনিস। তাহলে বোঝা গেল বিশেষ করে যেহেতু ফান সুবারির গুরুত্বটা কম না বেশি? কথা বললে বাজারে তো গেছে বাজার করার জন্য, কিন্তু বিশেষভাবে ফান সুবারির কথা কেন বললো? যে ফান সুবারিটা যাতে গুরুত্ব দেওয়া আনে। আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজের কথা আল্লাহ বলছেন, পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করার জন্য আল্লাহ বিশেষ করে বলেছেন ওয়াসসালাতিল উস্তা, ও ইমানদারেরা তোমরা কি করো? বিশেষ করে আসরের নামাজকে হেফাজত করো, আসরের নামাজ পড়ো। অর্থাৎ আল্লাহ এই কথাটা এই জন্য বলেছেন আসরের নামাজের গুরুত্ব দেওয়ার জন্য। কারণ কি? আসরের নামাজটা এমন একটা সময়, কোন মানুষ যায় বাজারে, বাজারে যাইতে যাইতে শেষ। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজে এমন অবস্থায় কোন মানুষ যায় বাজারে, বাজারে যাইতে যাইতে আসরের নামাজ শেষ। আবার কেউ থাকে কাজকর্মের মধ্যে, মা বোনেরা থাকে রান্না বান্নার মধ্যে। এই আসরের টাইমটা একবারে সংকীর্ণ, আসরের নামাজটা হেলায় কেলায় চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন তোমরা বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব দাও। বিসমিল্লাহ والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বালাগাল উলা বিকামালিহি كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا او نبي رحمت لقب پانے والا مراد غریبوں کی بر
شفق بجماله حسنت جميع صلوا لا إله إلا الله সবাই মহব্বত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এই কালিমার জন্য বেলাল নির্যাতিত মক্কায় জান চলে যায় মান চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে মায়া করে দয়া করে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল মুসলিমের মধ্যে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সবাই সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা এমন একটা মুহূর্তের মধ্যে হাজির হয়েছি, আমরা আসলে খুব শান্তিতে নামাজ পড়তে পারতেছি, শান্তিতে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে খাওয়া দাওয়া করতে পারতেছি, শান্তিতে ঘুমাইতে পারতেছি, কিন্তু আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের মানুষ তারা খুব হাহাকারের মধ্যে আছে, তাদের উপর নির্যাতন চলতেছে। মার সামনে সন্তানকে মারতেছে, সন্তানের সামনে মাকে মারতেছে, বাবার সামনে সন্তানকে মারতেছে। লাল কুত্তার দল ইসরায়েল। এজন্য আমাদের আসলে কোনো কিছু করার স্বার্থ নাই, কিন্তু আমরা এতটুকু বলতে পারি, আমরা তার তীব্র নিন্দা জানাইতে পারি। এমনকি আমরা একটা বিষয়ে প্রতিবাদ করতে পারি, সেই কথাটা হলো ইসরায়েলের যত পণ্য আছে আমরা তা ক্রয় করব না। কি বলেন ইনশাআল্লাহ? ইসরায়েলে যত পণ্য আছে যদি আমরা তা ক্রয় না করি, না কিনি, এটা হবে আমাদের একটা ইমানি প্রতিবাদ। এজন্য আমরা ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হলো ইসরায়েলের পণ্য না কিনা, ক্রয় না করা। কারণ তারা তাদের ব্যবসা দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে তারা মারতেছে। এজন্য আমাদের ইমানদার হিসাবে আমাদের দাবি হলো আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে। এটা আমাদের ইমানের দাবি, ইমানি দায়িত্ব। এজন্য তাকায়া দেখেন, প্রায় দেখলাম নিউজের মধ্যে এক হামলায় প্রায় 1,17,000 মানুষ মারছে। একবার অস্তিত্ব খারাপ। কারণ এক মুসলমান আর এক মুসলমানের দেহর মতো, মানে আমার দেহর মধ্যে যদি আঘাত পড়ে যেরকম কষ্ট পায়, এক মুসলমান আর এক মুসলমানের দেহর মতো, এক মুসলমান ভাই কষ্ট পাইলে এটা আমাকেও কষ্ট পাওয়ার মতো। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমরা এটা তার তীব্র প্রতিবাদ, তার নিন্দা জানাই। তো আসেন, এই পরিস্থিতিতে আমরা কত শান্তিতে জুমা পালন করতেছি, নামাজ পড়তেছি, কিন্তু ফিলিস্তিনের মুসলমান হাহাকার করতেছে, তাদের অবস্থা খুবই খারাপ। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই লাল কুত্তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন।
তো আসেন আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, যেই সূরার নাম হলো সূরাতুল আসর তেলাওয়াত করছি। এই সূরা আমরা সবাই চিনি, যেই সূরাকে বলা হয়, অনেকে বলে ওয়াল আসরের সূরা। এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার আশা করছি। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলার, আমরা যারা শুনবো আল্লাহ যেন প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আসেন এই সূরাতুল আসর দেখতে একবারে ছোট, 3 আয়াতের সূরা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একবারে ছোট সূরা। যদিও এই সূরাটা একবারে ছোট, কিন্তু তার মর্যাদা অনেক বেশি। আমাদের সমাজে দেখবেন মরিচ অনেক প্রকার আছে। একটা মরিচ আছে লম্বা মরিচ, কিন্তু মোটা লম্বা এটা জান নাই, কথা ঠিক না ঠিক কইলাম। আরেকটা মরিচ আছে একবারে ছোট মরিচ, ছোট ছোট, যেটাকে আমরা বলি বালিজরা মরিচ। জানি না আপনারা কি বলেন। এই ছোট মরিচটাই দেখতে একবারে ছোট, একবারে চিকন, কিন্তু তার জাল কম না বেশি? কথা কম না দি, কম না বেশি? মরিচটা দেখতে ছোট, কিন্তু তার জাল হলো অনেক। ঠিক তেমনি ভাবে সূরাতুল আসরটা যদিও একবারে দেখতে ছোট, কিন্তু এই সূরাতুল আসরের এত পাওয়ার, এত মর্যাদা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ সূরাতুল আসর নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, নাজাতের জন্য এই সূরাই তার জন্য যথেষ্ট। যদি কোনো ঈমানদার সূরা আসর নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ধারণা করে, গবেষণা করে, এই সূরা আসর তার জন্যই, নাজাতের জন্য যথেষ্ট সূরা আসর। তাহলে বোঝা গেল এই সূরার ভিতরে মাল আসেনি না নাই? এই সূরার জাল অনেক বেশি, এই সূরার পাওয়ার অনেক বেশি। এখন আসেন সূরার ভিতরে ঢুকি। সময় কম, শুক্রবার দিন। একটা সূরার তাফসীর করতে গেলে কমপক্ষে 1 ঘন্টার দরকার, নিম্ন 1 ঘন্টা দরকার। 1 ঘন্টা আলোচনা না করলে আপনারা কোনো কিছু বুঝতেন না। এখন আসেন আল্লাহ বলেন ওয়াল আসর। এই সূরার শুরুতে একটা অক্ষর আছে ওয়াও। ওয়াল আসর, ওয়াও একটা অক্ষর আছে। যদিও এটা একটা হরফ, কিন্তু এটা একটা বাক্যর অর্থ দিয়েছে, যেটাকে তাফসীরে ভাষা বলা হয় ওয়ায়ে কসমিয়া। তো এখানে আল্লাহ কসম খাইছেন, কসম। ওয়াও মানে উকসিম, যে এখানে একটা শব্দ আছে উকসিম, এর অর্থ হলো আমি কসম খাইতেছি বা খাইব। তাহলে বোঝা গেল আল্লাহ কসম খায়। আল্লাহ কি খায় ভাই? কসম খায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন খাইলেন? ওয়াল আসর, আল্লাহ আসরের কসম কেন খাইলেন? আসরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। আজকে আমি আপনাদের সামনে 2টা ব্যাখ্যা বলব। ওয়াল আসর, আসর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজের কসম। আসর দ্বারা উদ্দেশ্য হলো সময়ের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিসের কসম খাইলেন? আসর হলো স্রষ্টা। আসর কি ভাই? সৃষ্টি। আসর কি? সৃষ্টি। আর আল্লাহ হলেন স্রষ্টা। আসর হলো সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। তাহলে আল্লাহ স্রষ্টা হইয়া সৃষ্টির কসম খাইছেন। কথা বুঝতেছেন আপনারা? যে আল্লাহ স্রষ্টা হয়ে সৃষ্টির কসম কেন খাইলেন? এ হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ যে কসম খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খাইয়া আল্লাহ কোন জিনিসটা বুঝাইতে চাইতেছে? তো 1 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খাইলেন, আপনার সৃষ্টির কসম খাইলেন।
তা আল্লাহ স্রষ্টা হয়ে সৃষ্টির কসম কেন খাইলেন এই বিষয়ে আলোচনা করে যাব। এর আগে আসেন যে আল্লাহ দেখা যায় কসম খায়, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান, আল্লাহ স্রষ্টা হয়ে সৃষ্টির কসম কেন খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসের কসম খান এই জিনিসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ এই জিনিসটার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ কসম খায়। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কসম খাইলেন। আমাদের সমাজের মানুষ দেখবেন একে অপরে কসম খায়। মনে করেন আপনি বললেন একজনকে, ভাই তুমি এই কাজটা করছো, সে কোন আমি কাজটা করছি না। আবার বললেন তুমি কাজটা করছো, সে কোন আমি করছি না। তিনবার বলার পরে আল্লাহর কসম আমি এই কাজটা করছি। তাহলে কসম খায় কি বুঝাইলো? এই কাজের গুরুত্বটা বুঝাইলো যে আমি কাজটা করছি না। এখন আমাদের সমাজের মানুষ আল্লাহ স্রষ্টা হইয়া সৃষ্টির কসম খাইলেন, স্রষ্টা হইয়া সৃষ্টির কসম খাওয়া যায় আছে, কিন্তু সৃষ্টির কসম খাওয়া যায় না। সৃষ্টি কি ভাই? সৃষ্টির কসম খাওয়া যায় না। মানুষ হইয়া মানুষের কসম খাওয়া যায় না। মানুষ হইয়া আসমানের কসম খাওয়া যায় না। মানুষ হইয়া মাজারের কসম খাওয়া যায় না। মানুষ হইয়া পাহাড় পর্বত যা কিছু আছে কোনো কিছুর কসম খাওয়া তার জন্য যায় না। কথা বুঝছেন নি? সামনে আইতেছে নির্বাচন, যদি নির্বাচন আইয়ে দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর নেতারা আছে মাথার ধরে কসম খায়। কথা ঠিক না? ঠিক আমি দেখছি। নির্বাচন আসলে এক শ্রেণীর নেতারা মাথার ধরে কসম খায়, আমি কসম কইরা কইলাম তোমাদেরকে এই কাজটা করে দেব, সেই কাজটা করে দেব, এগা দিয়ে ব্রিজ করে দেব, এই করব সেই করব। ফাঁস করছে কোনো কিছু নেই। কথা ঠিক না ঠিক? সে আসলে মূলত আল্লাহর কসম খায় নাই, সে মাখলুকের কসম খেয়েছে। সুতরাং তার কসম হয় নাই। যদি কসম হইতো অবশ্যই সে কাজ করে দিত। মানুষের কসম খাইছে, মাথার দিলে কসম দেওয়া হয়েছে, তার কসমই হয়েছে। সুতরাং যার কসম হয় না সে আবার কাজ কেমনে করবে? এই জন্য সৃষ্টির কসম তোমার কি নাই ভাই? যাইজ না। তো আসেন এর প্রাসঙ্গিক আরেকটা আলোচনা হলো, দেখেন আল্লাহর নাম ছাড়া অন্য কাহারো নামে মান্যত করাও যাইজ না। আল্লাহর নাম ছাড়া অন্য কাহারো নামে কিনা ভাই মান্যত করা যাইজ না। আপনি আল্লাহর নামে মান্যত করেন, সব পৌঁছাই দেন আপনার হিসাবে নামে কোনো সমস্যা নাই। আল্লাহর নামে মান্যত করেন, সব পৌঁছাই দেন আপনার বাবার নামে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজের মানুষ ডাইরেক্ট গায়রুল্লাহর নামে মান্যত করে, মাজারে গিয়ে মান্যত করে। আসেনি না নাই? বুঝতে হবে। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে আল্লাহ কসম খাইছেন কেন? আল্লাহ যে কোনো একটা কথার গুরুত্ব, আল্লাহ যে জিনিসের কসম খায় বুঝতে হবে সেই জিনিসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এজন্য আল্লাহ গুরুত্ব দেওয়ার জন্য ওয়াল আসর, আল্লাহ আসরের নামাজের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ আসরের কসম খাইছে। এক ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো ওয়াল আসর আদ-দাহর, আল্লাহ সময়ের কসম খাইছেন। সময়ের কসম খাইয়া আল্লাহ এটাই বুঝাইছেন, ও দুনিয়ার মানুষেরা সময়ের দাম কিন্তু অনেক অনেক বেশি। এই ব্যাখ্যার মতো পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কথার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ কসম খাইছেন। আমাদের সমাজের মানুষও কথার গুরুত্ব বুঝাইতে গিয়ে কসম খায়। তাকায় দেখেন অতীতকালে আল্লাহর একজন পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম একদিন কসম খাইয়া বলছেন। এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্যটা হইল যে একজন মানুষ স্বাভাবিকভাবে কথা কইলে কথার গুরুত্ব দেয় না বা কথা মানতেছে না, যখন কসম খায়া কথা কয় তখন কথাটা মানতে রাজি হয়। ঠিক আছে, যেহেতু আল্লাহর কসম খাইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন। জুলাইখার বয়স তখন 40 বছর।
40 বছর হয়ে গেলে মহিলারা মোটামুটি বুড়া হয়ে যায়, তো জন থাকে না, মোটামুটি আর কি বুড়া। মাথার চুল ফাঁকি যায়, শরীরের চামড়া ঢিল হয়ে যায়। ঈসু আলাইহিস সালাম রাস্তায় যাইতেছেন, তাকায় দেখলা একজন বৃদ্ধা মহিলা। এই মহিলাকে চেনা চেনা ভাব লাগে, মনে হয় যেন পরিচিতা মনে হয়। ঈসু আলাইহিস সালাম জিজ্ঞাইলা, ও মহিলা তুমি কে, তোমার পরিচয় কি? তোমাকে তো চেনা চেনা লাগে, চিনি লাগে তোমাকে। কিন্তু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামরা ঠিকই চিনছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও মহিলা তোমাকে তো আমার চেনা না, পরিচিতা মনে হয়। মহিলা গো বলো দেখি তোমার পরিচয়টা কি আমাকে বলো। এমনে জুলাইখা বলেন, ইউসুফ তুমি আমাকে চিনো নাই রে ইউসুফ, তুমি শোনো আমি হলাম ওই মহিলা, যেই মহিলা তোমাকে মিশরের বাজার থেকে ক্রয় করেছিলাম। এক পাল্লায় তুমি ইউসুফ ছিলে, আর এক পাল্লায় হীরামণি মুক্তা ছিল। ওরে ইউসুফ তুমি শোনো, আমি হলাম ওই মহিলা, যেই মহিলা তোমাকে মিশরের বাজার থেকে ক্রয় করেছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জুলাইখা আমি তোমাকে বললাম তোমার পরিচয় কি, তোমার নাম কি? জুলাইখা রে যদি বলতে আমার নাম জুলাইখা আমি তোমাকে চিনতে পারতাম, তুমি যে জুলাইখা। তুমি অতিরিক্ত কথা বলে আমাকে কেন কুটা দিলা? কি কুটা দিলা? এক পাল্লা আমি ছিলাম, আর এক পাল্লায় হীরামণি মুক্তা ছিল। ওরে জুলাইখা তুমি আমাকে এই কথা বলে কেন কুটা দিলা? জুলাইখা বলে, ইউসুফ তুমি জানো না তোমাকে পাওয়ার জন্য আমার 18 বছরের যৌবনকাল নষ্ট করলাম, আমি এখন বুড়া হয়ে গেলাম। ওরে ইউসুফ আমার মনের মধ্যে বড় কষ্ট আছে। এক হলো আমার যৌবন চলে গেছে, এই যৌবনের 5 পয়সার কোনো দাম নাই। 2 নম্বর হলো ওরে ইউসুফ আমার বয়স হয়ে গেছে, তাহলে আমার ভিতরে অনেক কষ্ট আছে। সুতরাং এই বিচ্ছেদের জ্বালা আমি তোমাকে কুটা দিছি। বিচ্ছেদের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে বিচ্ছেদের জ্বালা আমি কুটা দিলা, ঠিক আছে। ওই জুলাইখা সংক্ষেপে ইতিহাস, ও জুলাইখা এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমার তা দিব। এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তা দেব। জুলাইখা কয় আমার বিশ্বাস হয় না, যেই সময় দেবার এই সময় দিছো না, যেই সময় আমি তোমার চাইছিলাম এই সময় পাইছি না, আর এখন বুঝি দিবা, আমার বিশ্বাস হয় না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলাইখা তুমি আমাকে চিনো নাই, আমাকে চিনতে ভুল করেছো। জুলাইখা রে তুমি শুধু আমাকে এতদিন উপভোগ করার জন্য চেষ্টা করেছো। ওরে জুলাইখা তুমি আমাকে চিনো নাই। কারিম বুনু কারিমিন ইউসুফ বুনু ইয়াকুব বুনু ইসহাক বুনু ইব্রাহিম। ও জুলাইখা এতদিন তুমি শুধু আমাকে উপভোগ করার জন্য চেষ্টা করেছো। রে জুলাইখা তুমি আমাকে চিনো নাই, আমি হলাম সম্মানীর ঘরের সম্মানী। আমি নবী, আমার বাবা নবী, আমার দাদা নবী, আমার পর দাদা নবী। ওরে জুলাইখা আমি হলাম সম্মানীর ঘরের সম্মানী, আমার দাদাও সম্মানী, আমার বাবাও সম্মানী। ওরে জুলাইখা তুমি শুনো, সম্মানীর লোকরা কোনোদিন ওয়াদা খেলাফ করে না। সম্মানীর লোক যারা কোনোদিন ওয়াদা খেলাফ করে না। এজন্য সম্মানী কারা? তাফসীরে কিতাবে লেখেন আল কারিমু ইজা ওয়াদা ওয়াফা, যে সমস্ত মানুষেরা ওয়াদা ভঙ্গ করে না, এরাই হলো সমাজের সম্মানী। এরাই হলো কি ভাই? সমাজের সম্মানী।
যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে না। আজকে আমাদের সমাজে তো সম্মানের অভাব নাই। মনে করেন ফ্যান ফিনতে আঁকবো আর দাঁড়াইয়া প্রস্রাব করলো, এরাই সম্মানী। কথা ঠিক না ঠিক কইলাম? এরাই সম্মানী আমাদের সমাজে, দাঁড়াইয়া প্রস্রাব করে তারা সম্মানী। ও ভাই, আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি কেন দাঁড়াইয়া প্রস্রাব করবেন? দাঁড়াইয়া প্রস্রাব করা তো নবীজি শিক্ষা দেয় নাই। আপনার সমস্যা নাই, আপনার হাঁটুতে সমস্যা নাই, বসতে কোনো সমস্যা নাই, আপনার মুসলমান হয়ে আপনার দাঁড়াইয়া কেন প্রস্রাব করবেন? হ্যাঁ, যদি জরুরত থাকে, বসতে পারে না, এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। যদি আপনার জরুরত থাকে যে আপনি বসতে পারেন, আপনার হাতের মধ্যে ব্যথা অথবা বসলে সমস্যা হয়, তখন আপনার প্রয়োজনের তাগিদে দাঁড়ায় প্রস্রাব করা যায়। আমাদের সমাজে এক শ্রেণীর ভদ্র আছে, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, দেখা দাঁড়ায় প্রস্রাব করে। আসেনি না? নাই? এরা কি সমাজের ভদ্র? এরা সমাজের ভদ্র না। সমাজের ভদ্র ওই সমস্ত মানুষ আল কারিবু ইযা ওয়াদা ওয়াফা, যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে না, এরাই হলো সমাজের ভদ্র। আমাদের সমাজ দেখতে হবে, আগামী নির্বাচন আসতেছে, নির্বাচন আসে আমাদের জানতে হবে কে ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করে আর কে ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করে না। যারা ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করে এরা সমাজের ভদ্র না, সুতরাং তাদেরকে ভোট দেওয়ার দরকার নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ভদ্র মানুষ দিকে ভোট দিবে, ভদ্র মানুষ দিকে ভোট দিবে। এই জন্য যে কথা বলতেছিলাম, ভদ্র মানুষ আমাদের সমাজে বুঝতে হবে। একটা বিষয় মনে রাখবেন, আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা, যারা ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে এরাই হলো সমাজের ভদ্র। এরাই সমাজের কি ভাই? ভদ্র। ওয়াদা এমন একটা জিনিস, মারাত্মক বড় জিনিস, একটা জিনিস ওয়াদা। ওয়াদা ওয়াদা লঙ্ঘন করলে মুনাফিকের আলামত একটা হলো ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা যারা ভঙ্গ করে, এটা একটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত এটা। তো যে কথা বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম কে জুলাইখা, আমি হলাম সম্মানের ঘরের সম্মানী, আমার বাবা সম্মানী, আমার মা, আমার দাদা সম্মানী, আমার দাদা সম্মানী, আমরা হলাম নবীর ঘরের নবী, আমরা হলো সম্মানী বংশের লোক। ও জুলাইখা, তুমি বিশ্বাস করো না? তুমি যা চাইবা তা দেবো। এমনি জুলাইখা, না আমার বিশ্বাস হয় না, কারণ শেখ কাইছে বিশ্বাস কেমন। এত বছর কষ্ট করলো ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য, পাই নাই। কারণ ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কেজির কেজি হাজার হাজার ভালোবাসা দিচ্ছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিল পরিমাণও দেয় নাই। আমাদের সমাজে আজকে সমাজটা ধ্বংস হয়ে গেছে। দেখেন, এই দিকে দেখা যায় এই সমস্যা, এই দিকে এই সমস্যা, এই দিকে মহিলা ভাগ্যে চলে গেছে, এই দিকে ছেলে লইয়াছে মেয়ের বাগাই। বাস্তব কথা বলতেছে। কয়দিন আগে দেখলাম একটা ঘটনা, এক হিন্দু মহিলা লইছে বাগাইয়া মুসলমান ছেলে। কি যুগ আসলো রে ভাই, কি যুগ আসলো! ওই সমস্ত কিছু অরুচিপূর্ণ মানুষ বলে যে ইউসুফ আলাইহিস জুলাইখা যদি ভালোবাসা করতে পারলো, আমরা কেন পারবো না? তাকায় দেখেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঠিক আছে মহব্বত করতো, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম একবারে তিল পরিমাণ মহব্বত করতো না। এমনকি জুলাইখা স্বপ্ন যুগে ইউসুফকে দেখেছে, বাস্তবে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। যাও একবার আটকাইছিল ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছেন, ইয়ে করছেন না। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পবিত্র। আর আমাদের সমাজে আজকে দেখা যায় ভালোবাসার নামে যত বদমাশি আর খারাপের সব ভালোবাসার নামে, যতক্ষণ কথা ঠিক কিনা। এজন্য এগুলো হারাম হারাম হারাম। বিবাহের আগে ছেলে মেয়ের ভালোবাসা সম্পূর্ণ হারাম। বিবাহের পরে সমস্যা নাই, আপনার স্ত্রীকে মহব্বত করেন, সমস্যা নাই, সওয়াব। বিবাহের পরে স্ত্রীকে মুখে লুকমা দিলেও সওয়াব, তুইলা খাওয়াইলেও সওয়াব। কথা ঠিক না ঠিক কইলাম ভাই? যেই জিনিস বিবাহের পরে সওয়াব, বিবাহের আগে কেন এই জিনিস? এই জন্য এগুলা থেকে আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে এগুলা। বিবাহের আগে, বিয়ে শাদীর আগে ছেলে মেয়ের সম্পর্ক সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ইউসুফ আলাইহিস সালাম যখন বলছেন, জুলাইখা বিশ্বাস করে না, না বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না তুমি দিবা। এমনি ইউসুফ আলাইহিস সালাম কসম খাইছেন। কি খাইছেন ভাই? কসম। রে জুলাইখা, তুমি শোনো, আমি বললাম আমি সম্মানীর ঘরের সম্মানী, তুমি বিশ্বাস করলা না। জুলাইখা রে, তুমি শোনো,
আমার বাবার নবুয়তের কসম খেয়ে বললাম তুমি যা চাইবা আমি তোমাকে তা দেব। এমনি জুলাইখা বলেন ইউসুফ এখন যেহেতু তুমি কসম খাইছো আমার বিশ্বাস হয়েছে। এখন বিশ্বাস হয়েছে ওই ইউসুফ যেহেতু কসম খাইছো তাহলে বিশ্বাস হয়ে গেছে। তা আমার আলোচ্য বিষয় ছিল এটাই, অতীতকালে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে একটা কথা বলছেন জুলাইখাকে, জুলাইখা বিশ্বাস করে না, যখন কসম খাইলো কথাটা বিশ্বাস। তাহলে বোঝা গেল কসম খাইলে কথার গুরুত্ব বাড়ে না বাড়ে না বাড়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন ওয়াল আসর, আমার আল্লাহ বলেন মহান আল্লাহ বলেন আসরের কসম। ভাইরা আমার মহান আল্লাহ আসরের কসম কেন খাইলেন? আসর তালা মুফাসসির কেরাম লেখেন ওয়াল আসর, আসর তালা হলো আসরের নামাজের কসম। আসরের নামাজের কসম আল্লাহ কেন খাইলেন এই দিকে পরে যাব। আসেন ঘটনাটাকে শেষ দেই। ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কসম খাইলো এমনি জুলাইখা বলেন ঠিক আছে বিশ্বাস করলাম এখন তুমি দিবা। এমনি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন একটা জিনিস ছায়া বইছে। জুলাইখা ছিল বুদ্ধিমতী, আমাদের মহিলাদের মতো না। ভাইরা আমার জুলাইখা ছিল বুদ্ধিমতী। জুলাইখা কয় ইউসুফ রে এখনো বন্ধু হিসেবে পরিচয় দিয়েছ, 2 নম্বর হলো নবুয়তের কসম খাইয়েছ, তোমার বাবার নবুয়তের কসম খাইছো। ওরে ইউসুফ যদি দিতে হয় আমার 18 বছরের যৌবন কালটা ফিরাইয়া দিলা। ওই যদি দেওয়া লাগে, দেখেন কত বড় মহিলা, হ্যাঁ জ্ঞানী মহিলা, যদি দেওয়া লাগে আমার 18 বছরের যৌবন কালটা কি দিলাম ফিরাইয়া দিলাম। আচ্ছা এখন চাই যৌবন কালকে ফিরাইয়া দেওয়া সম্ভব? কথা কই না আপনি পারবেন? মানুষের দ্বারা এই কাজ কিন্তু সম্ভব। কিছু কিছু কাজ আছে এগুলা মানুষের দ্বারা সম্ভব না। হাজার ডাক্তার দেখান, কবিরাজ দেখান, যৌবন কালকেও ফিরিয়ে দিতে পারবে না। লাইতা শাবাবা ইয়াউদ, হাজার আফসোস করলে যৌবন কাল চলে গেলে আর আফসোস করলে আর ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম কোন কথা কয় না, মুখ বন্ধ আর অন্তর খোলা। ইউসুফ আলাইহিস সালাম মুখ বন্ধ অন্তর খোলা। আল্লাহ এমন একটা ছায়া হইছে আমাদের সম্ভব। প্রভু রাব্বুল আলামিন আল্লাহ, প্রভু গো এটা তো আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তুমি এমন কিছু নাই যা তুমি করতে পারো না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তুমি সব কিছু করতে পারো। আল্লাহ এখন যে জিনিস জুলাইখা চাইলো যদি এটা না দিতে পারি আর এটা যদি আপনি না দেন আমার নবুয়ত মিথ্যা হয়ে যাবে, আমার বাবার নবুয়ত মিথ্যা হয়ে যাবে। আল্লাহ আমাদের কলঙ্কের দাগ লাগবে। আল্লাহ তুমি সব কিছু করতে পারো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে থাকে। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলে ইউসুফ তুমি চিন্তা করো না, ইউসুফ আমি আল্লাহ সব কিছু করতে পারি, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই। ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেছে, ভাইরা আমার দেখা যায় মুহূর্তের ভিতরে জুলাইখার চুল ছিল সাদা হয়ে গেছে কালো, দাঁত ছিল না দাঁত উঠে গেছে, এইভাবে চামড়া ছিল টিলা চামড়া টাইট হয়ে গেছে। 18 বছরের যুবতী হইয়া ইউসুফ পয়গম্বরের সামনে দাঁড়ায় আছে। আমার ভাইরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুড়া মানুষকে জান্নাত হইতো না, বুড়া মানুষকে কি তো না জান্নাত দিত না। এখন দেখেন আপনার হুজুর আপনারা কি কথা কইলেন যে বুড়া মানুষকে আল্লাহ জান্নাত দিত না। এখন তো মনে মনে বেজার, কোন কথা ঠিক কিনা? আসলে বুড়া মানুষের জান্নাত এইরকম না, মানে আল্লাহ বুড়া বানাইয়া জান্নাত দিত না। জান্নাত দিব আমার ভাইরা পুরুষদেরকে 33 বছরের যুবক বানাইয়া এবং মহিলাদেরকে 18 বছরের যুবতী বানাইয়া আল্লাহ জান্নাত দিতেন। আল্লাহ তার নজির দুনিয়াতে দেখাইছেন। ও দুনিয়ার মানুষেরা আসলে দেখো তোমরা চিন্তা করো, আমি আল্লাহ দুনিয়াতে একটা নজির দেখাইলাম। জুলাইখা ছিল বুড়া, 40 বছরের বৃদ্ধা মহিলা ছিল। আমি যে আল্লাহ জুলাইখাকে 18 বছরের যুবতী বানাইতে পারছি, আমি সেই আল্লাহ। তোমরা যে দুনিয়ার জীবনে নেক আমল করো, নেক আমল করতে থাকো, নেক আমল
আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে 18 বছরের 33 বছরের যুবক এবং 18 বছরের যুবতী মানে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আল্লাহ এই ক্ষমতা আসেনি? কথা বলে দিই, আল্লাহ এই ক্ষমতা নাই। আল্লাহ দুনিয়াতে দেখাইছেন, দুনিয়াতে বাস্তব প্রমাণ দেখাইছেন আল্লাহ। তো আসেন এখন এই ঘটনা শেষ। তো এই ঘটনা বলার উদ্দেশ্য কি, যে কসম খাইলে কথার গুরুত্ব বুঝা গেলে জায়গা চাইতে। তো আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল আসর, আল্লাহ আসরের নামাজের কসম আল্লাহ কেন খাইলেন, কেন খাইলেন? এই আসরের নামাজের কি গুরুত্ব তাকায়া দেখেন, আসরের নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির আসরের নামাজ ফত হয়ে যাবে, আসরের নামাজ তার ফত হয়ে যাবে, আসরের নামাজ যে ছেড়ে দিল, রাসূল বলেন তার মাল পরিবার ধন সম্পদ ধ্বংস হলে যেই রকম ক্ষতি, এই রকম ক্ষতি হলো যদি কোনো মানুষের আসরের নামাজ ছুটে যায়। আপনার মাল পরিবার পরিজন যদি আজকে যে আগুন লাগে, একটা কথার কথা, আজকে আগুন লাগে যদি আপনার ঘরের সমস্ত মাল পরিবার ছেলে সন্তান সব যদি ধ্বংস হয়ে যায়, আপনি কিরকম ক্ষতি, আপনার কিরকম ক্ষতি হয়েছে? রাসূল বলেন যদি কোনো মানুষের আসরের নামাজ ছুটে যায়, এর চাইতে আরো ক্ষতি হলো ওই মানুষটা। তাহলে আসরের নামাজের গুরুত্ব আসেনি না নাই? কিতাব আসরের নামাজের গুরুত্ব আসেনি না নাই? আমার ভাইরা, আসরের নামাজের কসম আল্লাহ কেন খাইলেন? 1 নম্বর হলো আসরের নামাজের গুরুত্ব আছে। মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার মহান আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা রে, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করো, সব নামাজের হেফাজত করো। আল্লাহ হাফিজু সালাতুনের বহু বচন সালাওয়াত উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন সব নামাজের হেফাজত করো, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বিশেষভাবে বলেন ওয়াস সালাতিল উসতা, ও দুনিয়ার ইমানদারেরা, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবা, ঠিক আছে, বিশেষ করে তোমরা আসরের নামাজের হেফাজত করো। আসরের নামাজের হেফাজতের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ বিশেষভাবে বলেছেন, বিশেষভাবে। ভাইরা আমার, আল্লাহ আয়াতের শুরুতে প্রথমে বলেছেন 5 ওয়াক্তের নামাজের কথা, এর পরেও আল্লাহ বিশেষভাবে কেন উল্লেখ করেন? এর কারণ আছে না নাই? এর কারণ হলো আসরের নামাজের গুরুত্ব দেওয়ার জন্য মহান আল্লাহ বিশেষভাবে বলেছেন, আসরের নামাজের কথা বলেছেন। মনে করেন আপনার সন্তানকে আপনি বাজারে পাঠাইলেন, বাজারে বাবা মাছ আইনো, ডাল আইনো, শাক সবজি আইনো, এমনি মা কয় বিশেষভাবে ফান সুবারি ডাইনো, কিতা কয় ভাই, এ বাবা যা বাজারে যা, বাজারে কই আনিস, কিন্তু বিশেষ করে ফান আর সুবারি এটা আনিস। তাহলে বোঝা গেল বিশেষ করে যেহেতু ফান সুবারির গুরুত্বটা কম না বেশি? কথা বললে বাজারে তো গেছে বাজার করার জন্য, কিন্তু বিশেষভাবে ফান সুবারির কথা কেন বললো? যে ফান সুবারিটা যাতে গুরুত্ব দেওয়া নেই। আল্লাহ 5 ওয়াক্তের নামাজের কথা আল্লাহ বলছেন, 5 ওয়াক্তের নামাজের হেফাজত করার জন্য আল্লাহ বিশেষ করে বলেছেন ওয়াস সালাতিল উসতা, ও ইমানদারেরা তোমরা কি করো? বিশেষ করে আসরের নামাজকে হেফাজত করো, আসরের নামাজ পড়ো। অর্থাৎ আল্লাহ এই কথাটা এই জন্য বলেছেন আসরের নামাজের গুরুত্ব দেওয়ার জন্য। কারণ কি? আসরের নামাজটা এমন একটা সময়, কোন মানুষ যায় বাজারে, বাজারে যাইতে যাইতে শেষ। কথা বলেন ঠিক কিনা? আসরের নামাজে এমন অবস্থায় কোন মানুষ যায় বাজারে, বাজারে যাইতে যাইতে আসরের নামাজ শেষ। আবার কেউ থাকে কাজকর্মের মধ্যে, মা বোনেরা থাকে রান্না বান্নার মধ্যে। এই আসরের টাইমটা একবারে সংকীর্ণ, আসরের নামাজটা হেলায় কেলায় চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন তোমরা বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব দাও। আল্লাহ বলেন ওয়াল্লাহ আসর, আমি আল্লাহ আসরের নামাজের কসম করলাম। কেন কসম করলাম জানুনি? আসরের নামাজের গুরুত্ব দেওয়ার জন্য। ভাইরা আমার, এখন আসেন সংক্ষেপ বলতেছি। 2 নম্বর মহান আল্লাহ আল্লাহ আসর, আমি আল্লাহ আত্তাহার, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। ভাইরা আমার, আল্লাহদের সময়ের কসম খাইলেন। আসর দ্বারা উদ্দেশ্য হলো সময়, যুগ। আল্লাহ যুগের কসম খাইলেন। ভাইরা আমার, যুগের দাম কখন হয়?
12 বছরে হয় 1 যুগ। ভাইরা আমার, যদি আপনার সেকেন্ডের দাম থাকে না, মিনিটের কোনো দাম নাই, মিনিটের যদি দাম না থাকে, ঘন্টার কোনো দাম নাই, ঘন্টা যদি দাম না থাকে, দিনের কোনো দাম নাই, দিনের যদি দাম না থাকে, মাসের কোনো দাম নাই, আর মাসের যদি দাম না থাকে, যুগের কোনো দাম নাই। জোরে কোন কথাটি কিরাম? এজন্য আল্লাহ বলেন, আল্লাহ আমি আল্লাহ যুগের কসম করলাম, সময়ের কসম করলাম। ভাইরা আমার, তাহলে যুগের যদি দাম দিতে হয়, সময়ের যদি দাম দিতে হয়, তাহলে মিনিটকে দাম দিতে হবে, সেকেন্ডকে দাম দিতে হবে, ঘন্টাকে দাম দিতে হবে। জোরে কোন কথাটি কিনা? এজন্য ভাইরা আমার, সংক্ষেপ বলতে সংক্ষেপে আল্লাহ সময়ের কসম এই জন্য খাইছেন, সময়টার দাম মহান আল্লাহর কাছে অনেক বেশি। দেখা দেখবেন এই সময়ের ভিতরে, এই সময়টা মানুষ কোনো মানুষ লাগায় গুনার কাজের মধ্যে, এই সময়টা কোনো মানুষ লাগায় নেক কাজের মধ্যে, কেউ লাগায় সময়টা আপনি ইচ্ছা করলে নেক কাজের মধ্যে লাগাইতে পারবেন, সময়টা ইচ্ছা করলে আপনি গুনার কাজের মধ্যে লাগাইতে পারবেন। এই জন্য ভাইরা, সময়কে গুরুত্ব দিতে হবে, আর সময়কে গুরুত্ব দিয়ে দিয়ে নামাজ আদায় করতে হবে। মারা গেলে হাজার আফসোস করলে কাজ হবে না। যখন মানুষকে কবরের মধ্যে রাখা আসার হয়, তাকায় দেখেন এই যে মসজিদের পাশে কবর বাসে আফসোস করেন, আইরে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, আফসোস করে, কিন্তু হাজার আফসোস করলেও এই কবরবাসীর কাজ হবে না, কারণ নামাজ পড়ার সময় নাই। এজন্য ভাইরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা কোথাও সফরে যাইতেছিলেন, রাস্তার পাশে পাইলেন একটা কবর। উমর রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তার মধ্যে ঘোড়া থামাইলেন, ঘোড়া থামাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। সফর সঙ্গীরা জিজ্ঞাসা করে, উমর তুমি এখানে 2 রাকাত নামাজ কেন আদায় করলে? উমর বলে, শোনো, কবরবাসীরা আফসোস করে হায় রে 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, কিন্তু তাদের এই সুযোগ নাই। যেহেতু আমি সময় পেয়েছি, তাই আমি 2 রাকাত নামাজ আদায় করে আমল নামাটা আমি যোগ করেছি। এজন্য ভাই, সময়কে কাজে লাগান। সময়ের ওয়াজ করলে অনেক সময় দরকার। আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। তো সময়ের কসমের মধ্যে রাখলাম, সময়ের দাম অনেক অনেক বেশি। সময়কে দাম দেন। যাদের যৌবনকাল আছে, যৌবনকালের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে। বৃদ্ধকাল হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। এই যে মুরব্বিয়ানে কেরাম আছেন, জোড়ায় ব্যথা করে, ভাই মুরব্বিরা বাদ দেন, আমাদের তো জোড়া ব্যথা, আমরা যুবক। আজ আগের যুগের মুরব্বী আর বর্তমান যুবকরা আগের যুগের মুরব্বীদের সাথে দুর্বল হয়ে গেছে। কথা বাস্তব কথা কইলাম। কারণ আমার আব্বা ছিল, ওনার বয়স ছিল প্রায় 80 বছর। আমি নিজে উন্নতি পারতাম না, এই পরিমাণ শক্তি ছিল। আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছিল, কারণ আগের যুগের মুরব্বীরা খাবার খাইতো বালা, খুব ভালো ভালো খাবার খাইতো, কোনো ফরমালিন ছিল না। বর্তমান প্রত্যেকটা খাবারের মধ্যে ফরমালিন। এজন্য ভাই, সময়টাকে কাজে লাগান, কাজে লাগাইয়া কোন সময় কার মরণ এসে যাইতে বলা যায় না রে ভাই। আল্লাহু আকবার। প্রায় সময় দেখা যায় বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ, আবার প্রায় সময় দেখা যায় ছেলের কাঁধের মধ্যে বাবার লাশ। কোয়া যায় না, বলা যায় না কোন সময় কার মরণ এসে যায়। ভাই তাকায় দেখেন, সংক্ষেপ বলতে 1 মিনিটের বিষয়। তাকায় দেখেন, আমাদের এলাকার পাশে একটা গ্রাম, একজন বাবা, সে আলিম, তার সন্তানকে আলেম বানাইছে। তার ইচ্ছা ছিল, আমার সন্তান, আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান আমাকে দাফন করবে, আমার কবর খনন করবে, আমার জানাজা করে আমার সন্তান আমাকে মাটি দিব। কিন্তু বাবার সে আশাটা পূর্ণ হলো না। আল্লাহু আকবার। মাত্র সে একবারে তকবকে যুবক, তার একটা 1 মাসের বাচ্চা শুইয়া অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার বাবার বক্তব্য যখন শুনলাম, তার বাবা বলছে, আমার ইচ্ছা ছিল আমার সন্তান আমাকে মাটি দিবে, আমার ইচ্ছা ছিল আমার সন্তান আমার কবর করবে, আমার সন্তান আমার লাশ আমার কবরে রাখবে, কিন্তু আজকে আমার আশা পূর্ণ হলো না। আজকে আমি বাবা হইয়া আমার সন্তানের লাশ কবরের মধ্যে রাখতে হয়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। ও যুবক, আমরা মনে করতেছি যে আমাদের যৌবনকাল আছে, আমাদের শক্তি আছে, কিন্তু বলা যায় না ভাই কার কখন মরণ এসে যায়। এই জন্য সময়টাকে কাজে লাগান। আল্লাহ যেন আপনি আমাদের সবাই যেন আল্লাহ সময়ের গুরুত্ব দেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ও আখির